আসসালামু আলাইকুম। আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিচ্ছি। প্রথমে যেই পরিচয় সেটা হলো স্মার্ট আই বোর্ড। এই বোর্ডে আমি আজকে কথা বলার সুযোগ পাচ্ছি, যেটা আমি জীবনে কখনোই বলিনি। আমার নাম হলো নাসরিন সুলতানা। আমি হেড মিস্ট্রেস, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল। এই যে আধুনিকায়ন, এটা মানে রীতিমতো আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। কারণ হলো আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়াশোনা করে এসেছি এবং আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীদের যেভাবে শিক্ষা দিয়েছি, সেটা থেকে একেবারেই ভিন্ন রূপ, ভিন্ন লুক এবং পরিবর্তনের একটা ভিন্ন ছোঁয়া। এই ছোঁয়াটা বাংলাদেশে যারা নিয়ে এসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। আর এই আধুনিক যুগে আমাদের সন্তানদের জন্য এই আধুনিকতা অত্যন্ত প্রয়োজন এবং আমি মনে করি এটা এই জেনারেশনের জন্য খুব খুব বেশি প্রয়োজন। আমরা যেভাবে লিখেছি সেই লেখার প্রচলন এখন আর নেই। এখন যেমন এখানে ছোঁয়া দিলেই কলমের ছোঁয়াতেই অনেক কিছু হয়ে যাচ্ছে, কালার বোর্ড হয়ে যাচ্ছে, যেটা শিক্ষার্থীদের মনে একটা নতুন রূপ তৈরি করতে চলছে। এবং শিক্ষকতার যে বিষয়টা থাকবে, একজন শিক্ষক যে বিষয় নিয়ে পড়াশোনা করাবেন সেই বিষয়টার মধ্যে ভিন্নতা আনার জন্য বিভিন্ন রূপ এটার মধ্যে আছে, যেটা আমরা বই খাতায় এবং ব্ল্যাকবোর্ডে আমরা যেটা পাইনি, এখন আমরা সেটা পাচ্ছি। এই আমার সন্তানদের জন্য এই নতুন পাওয়াটা, একটা নতুন উদ্যোগটা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই জেনারেশনের জন্য এটা খুবই প্রয়োজনশীল। কারণ হলো এরা এখন আমাদের জীবন চলার পথের থেকে এদের জীবন অনেক ঊর্ধ্বমুখী, এরা সামনের দিকে অনেক গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা পারিনি। আমার সন্তান সেটা করছে, আমার শিক্ষার্থীরা সেটা করছে। এই বোর্ডটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি যে এত এত একটা বোর্ডের মাঝে এত কিছু পাওয়া যাচ্ছে, যেটা খাতা কলমে পাওয়া যাচ্ছে না। এখানে সব কিছু মানে টাচ করার সাথে সাথে চলে আসতেছে। যেই বিষয়টা নিয়ে আমি পড়াবো সেই বিষয়টা খুব ইজিলি ছাত্রীরা বুঝতে পারতেছে, শিক্ষার্থীরা বুঝতে পারতেছে, স্টুডেন্টরা সেটাকে ধারণ করতে পারতেছে। এবং আরেকটা বিষয় হলো, স্টুডেন্টরা যখন বইমুখী বা খাতারমুখী ক্লাসে শ্রেণীকক্ষে থাকে, তার চাইতে যখন ভিন্ন লুকে আসবে, এরকম ডিজিটাল লুকে এরকমভাবে আসবে, তখন তাদের মানসিকতাটা ওই শিক্ষক যে বিষয়টা পড়াবেন সেই বিষয়টার প্রতি তাদের মনোযোগ আমি মনে করি আরও বেশি বাড়বে এবং তারা আরও বেশি আধুনিকায়ন হবে এবং ওই বিষয়টার প্রতি আরও বেশি মনোযোগিত হবেই এবং এই ডিজিটাল পদ্ধতির প্রতি তারা বেশি আকৃষ্ট হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আরও এগিয়ে যাবে এবং আমাদের জেনারেশন আরও প্রগতিশীল হবে এবং ভবিষ্যৎ প্রজন্মে বাইরে গিয়ে তারা এই জিনিসটাকে আরও বেশি কাজে লাগাতে পারবে। এবং বাংলাদেশে যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনায় এই বোর্ডটার অত প্রচলন নেই, এখন বাংলাদেশে যেহেতু এই বোর্ডটা নতুন করে এসেছে, আমি চাইবো বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বোর্ডগুলিকে ব্যবহার করে শিক্ষার্থীদের আধুনিকায়ন করে তাদের গঠনমূলক জাতি হিসাবে এবং নিজেদেরকে আরো গঠনমূলকভাবে তৈরি করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা আমাদের সকলের এই ডিজিটাল স্মার্ট আই বোর্ডের প্রতি নজর দেওয়া উচিত এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবে সকল প্রতিষ্ঠানে এটাকে ব্যবহার করা উচিত। এবং শুধু এটার মধ্যে যে পড়াশোনার বিষয়ে সীমাবদ্ধ আছে তা না, এটার মধ্যে বিনোদনের ব্যবস্থাও আছে। যেমন কেউ টিভি দেখতে চাইলে, টেলিভিশন দেখতে চাইলে টেলিভিশন দেখতে পারেন, গান শুনতে চাইলে গান শুনতে পারেন, ইউটিউবের যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। মানে একেবারে একটা আশ্চর্য বিষয়, এটা অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। আমার মনে হয় যে আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এবং আমাদের শিক্ষার্থী যারা, আমাদের সন্তান যারা, তারাও আশা করি এই ভালো লাগার বিষয়টাকে
ভালো মানে অন্তর থেকে এটাকে গ্রহণ করবেন এবং এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।